নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে শহর আগরতলার দিকে নজর রাখতে হয়, কেননা গোটা রাজ্য জুড়ে তো হোলিতে মাতোয়ারা হয়েছে প্রত্যেককেই, এবং সেই সঙ্গে জানিয়ে রাখছি যে আগরতলা চিলড্রেন্স পার্কে কার্যত বসন্ত উৎসবের সূচনা হয়েছে। অবশ্যই এই বসন্ত উৎসবের উদ্বোধন করেছেন হোলি উপলক্ষে সাধু সন্তরা ইসকন মন্দিরের, এবং তাদের হাত দিয়ে আজকে হোলি উৎসবের সূচনা হয়েছে। তাদেরকে শুরুতেই মালা পরিয়ে তাদেরকে জানানো হয়েছে শুভেচ্ছা, এবং সেই সঙ্গে বসন্ত উৎসবের কার্যত উদ্বোধন তারা করেছেন। কি রয়েছে বক্তব্য শুনুন। কৃষ্ণা, আজকে আমরা ইসকনের ভক্তরা এখানে এসেছি। আমাদের এখানে নিমন্ত্রণ করেছেন বসন্ত উৎসবের কমিটি চিলড্রেন পার্কে। তো এই উপলক্ষে আমরা ইসকন থেকে আসছি। হোলি উৎসব আসলে যে এটা এমনই উৎসব এখন থেকে না, এটা সত্যযুগ থেকে চলে আসছে। আমরা জানি প্রহ্লাদ মহারাজকে যখন হিরণ্যাকশিপুরের স্ত্রী যখন ওনাকে বধ করতে চেয়েছিলেন হোলিকা রাক্ষসী, তখন হোলিকা এই দিনেই বধ করা হয়েছিল হোলিকাতে। তখন সত্যযুগে থেকে আসছে। তারপরে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ একই হোলি উৎসব করছেন বৃন্দাবনে ব্রজধামে। আর কলিযুগে এই শুভ দিনে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হয়েছেন। আর এই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে আজকে সারা বিশ্বে, শুধু ইন্ডিয়াতে না, সারা পৃথিবীতে যেখানে ইসকনের মন্দির আছে এখানে সমস্ত জায়গায় এই হোলি উৎসব পালন করা হয়। প্লাস এর সঙ্গে জগন্নাথ মিশ্র যে নন্দ উৎসব, জগন্নাথ মিশ্র উৎসব, এই দিনটাই আমরা খুব করে পালন করি। তো আমরা খুবই আনন্দিত যে এই বছর এই বসন্ত উৎসব চিলড্রেন পার্কে ওনারা যে ভক্তিমূলকভাবে আয়োজন করে, সেই জন্য ওনাদেরকে অসংখ্য আমরা ধন্যবাদ জানাই। যাতে সবাই এই হোলি উৎসব আনন্দ উপভোগ করতে পারে। হরে কৃষ্ণ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্য ইসকন মন্দিরের সাধু সন্তদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং তারা উপস্থিত হয়েছেন বসন্ত উৎসবে। তাদেরকে মালা পরিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, এবং একই সঙ্গে সমস্ত রকমের ভক্তি শ্রদ্ধা সহকারে আজকে তারা এসেছেন, এবং সেই সঙ্গে জানিয়েছেন হোলি উৎসবের মাহাত্ম্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।